এক হতভাগা মা 2024 সালের জুলাইতে যখন উত্তাল হয়েছিল শহর, তখন পুলিশের বুলেটে শহীদ হয় তার সন্তান। সোহেলের লাশ দাফন করা হয় রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। অজ্ঞাতনামা এক লাশ। মা জানেন না তার সন্তানের লাশ কোথায়। তার বুক জুড়ে কেবলই শূন্যতা। কিন্তু সন্তানের শেষ স্মৃতির খোঁজে তিনি আসতেন রায়ের বাজার। স্বপ্নে দেখতেন একটি গাছের নিচে তার সন্তানের কবর। আসলে একটি কবর ছিল সেখানে। ওই কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন তিনি। তার কাছে ছিল না কোনো প্রমাণ, ছিল না কোনো ফরেনসিক রিপোর্ট, শুধু ছিল বিশ্বাস। আমার যা মনে চাই শুনলে কতদিন হয়েছিলাম, আমার যেই এখানে মারি, আমি এখানে আহি। অভ্যুত্থানের সময় রায়েরবাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা 114 জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। বুধবার এ সংক্রান্ত প্রতিবেদন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে পরিবারের দেয়া ডিএনএ নমুনায় শনাক্ত হয় সোহেলের কবরটিও। আর কি অদ্ভুত, যে কবরটির পাশে বসে কাঁদতেন সেই মা, সেটিই ছিল তার সন্তানেরই। মায়ের দেয়া বর্ণনা হুবহু মিলে যায় সিআইডির ফরেনসিক তথ্যের সঙ্গে। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাতুল্লাহ প্রধান উপদেষ্টাকে জানান, একজন শহীদের মা নিয়মিত সিআইডির কাছে আসতেন। তিনি রায়ের বাজার গিয়ে একটি গাছের নিচে থাকা কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন। খুবই আশ্চর্যজনকভাবে ওই গাছের নিচেই পাওয়া গেছে তার সন্তানের লাশ। হাবিব হাসান মোহনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।